ভাবি, কোথায় তুমি? সে সকালে বলেছি আমাকে একটু বেদানার রস করে দিতে, অথচ মহিলার এখনো কোনো পাত্তা নেই। হ্যালো বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কে রে মা, কি হয়েছে? কি আর হবে, দেখো না মা, তুমি তো জানোই সকাল সকাল বেদানার রস না খেলে আমার ঘুমটা ভাঙতেই চায় না, অথচ ভাবিকে এতবার ডাকছি, তার কোনো পাত্তাই নেই। বলিস কি, মহারানী এখনো আসেনি? আহারে, তাই তো বলি, সকাল সকাল আমার মেয়েটার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আসলে কি বলো তো মা, ভাবির গায়ের রংটা কালো তো, তাই আমায় হিংসে করে। ভালো করেই জানি বেদানার রস খেলে আমি আরো ফর্সা হয়ে যাব, তাই তো খাওয়াতে চায় না। যাই, কুসুম সেই সকাল থেকে বেদানার রস চাইছে, ওকে এটা দিয়ে আসি, না হলে তো আবার বাড়ি মাথায় করবে। এই যে মহারানী, এতক্ষণে তোমার আসার সময় হলো? না মা, আসলে আজ ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে, তাই সবকিছুর সামনে দেরি হয়ে গেল। এই নাও কুসুম, তোমার বেদানার রস। এ কি, এতটুকু বেদানার রস? তুমি জানো না আমি রোজ সকালে 1 গ্লাস বেদানার রস খাই? অবশ্য তুমি কি করে এসবের মর্ম বুঝবে? তোমার যা গায়ের রং, ভাইয়া কেন যে তোমায় বিয়ে করলো? আসলে কুসুম, গ্রামে তো আর সবসময় বেদানা পাওয়া যায় না, তাই যে একটা ছিল সেটা দিয়েই তোমাকে বানিয়ে দিয়েছি। আজ তোমার ভাইয়া এনে দিলে না হয়। হয়েছে হয়েছে, তোমাকে আর সাফাই গাইতে হবে না। আজ আসুক ভাইয়া, তোমার নামে এমন মন্ত্র দেব, তখন বুঝবি। দেখেছো তো মা, তোমার বৌমা আজকাল কিছু বললেই কানে নেয় না। আরে চুপ কর তো, তোর বাবার কথা অমান্য করতে পারেনি বলে আজ আমার অমন রাজপুত্র ছেলের কপালে ওই বউ জুটেছে। ওকে আমি বৌমা মানি নাকি? তুমি মানা না মানাতে কি যায় আসে, দিন শেষে ওই তো তোমার ছেলের বউ। হ্যাঁ মা, এটাই তো বড় কষ্ট। কষ্ট পেও না মা, এখন তো আর বাবা বেঁচে নেই, এবার যদি ভাইয়াকে আরেকটা বিয়ে দেওয়া যায়। সে কথা কি আর আমি ভাবিনি মা, সবই আমার পোড়া কপাল। এই কালো কুৎসিত বউটা আমার ছেলেটাকে যে কি জাদু করেছে, ও তো বিয়েই করতে চায় না। যাই হোক, আমি আসি মা। না মা, ওকে তো আমি তাড়িয়েই ছাড়বো। আমার মতো এমন সুন্দর মেয়ের আশেপাশে এমন কুৎসিত মেয়েকে আমি কিছুতেই রাখবো না। আরে সজল ভাই যে, কতদিন পর এসেছো, তা বলো কি লাগবে? এ ভাই, অনেকদিন পর গ্রামে এলাম, নতুন বিয়েও করেছি। দেখো আমার বউ কেমন সুন্দরী। তোমার কপালে তো আর সুন্দরী বউ জুটলো না, পরের গুলোই দেখো। কিছু মনে করলে নাকি? আমি কিন্তু মজা করলাম, তাছাড়া তুমি তো আমার বন্ধুর মতো। না না সজল ভাই, আমি কিছু মনে করিনি। তাহলে আসি ভাই, তবে যাই বলো না ভাই, চাচা তোমার সাথে বড় অন্যায় করেছে। না হলে কেউ কি কখনো নিজের ছেলের সাথে অমন মেয়ের বিয়ে দেয়? কিসব বলছো? ওর কথা কিছু মনে করবেন না ভাই, ও সবসময় মজা করেই কথা বলি। না না ভাবি, আমি কিছু মনে করিনি। আমার বউ দেখতে খারাপ হলে কি হবে, মনটা বড় ভালো। তাই নাকি? বেশ তো, তাহলে একদিন ভাবির সাথে গল্প করে আসবো। এখন আসি। ওই দেখ, খালিকের কালো বউ। আরে আস্তে কথা বল, শুনতে পাবে তো। শুনতে পেলে কি হবে, কালোকে কালো বলবো না? এই যে বউ, আছো কেমন? হ্যাঁ চাচি, ভালোই আছি, আপনারা কেমন আছেন? আছি মা, ছেলেটা বড় হয়েছে, একটা ভালো বৌমা খুঁজছি, বুঝলে তো। আছে নাকি তোমার কোনো পরিচিত মেয়েটে? আরে তোর মাথা খারাপ হলো নাকি? কাকে তুই মেয়ের খোঁজ আনতে বলছিস? ওর আনা মেয়ে তো ওর মতোই হবে, তখন দেখবি খালেকের মতো তোর ছেলেটারও কপাল পুড়বে। কি যে বলিস, ওর কথায় কিছু মনে করো না বৌমা। না না চাচি, আমি আপনাদের কথায় কিছু মনে করিনি। আসলে সবই আল্লাহর দান। আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে, এটা আমার কি দোষ বলুন? সে তুমি যাই বলো বৌমা, তোমার মতো কালো মেয়ে আমি আর একটাও দেখিনি। তুমি কি ক্রিম পাউডার কিছু মাখো না? কিসব বলছিস? তাছাড়া বৌমার যা গায়ের রং, শুধু শুধু পয়সা খরচা করে লাভ নেই। তুমি আমার কথা কিছু মনে করো না বৌমা। না না চাচি, আপনি তো ঠিক কথাই বলেছেন। তবে কি জানেন চাচি, বাইরের ময়লা ধুলে হয়তো কিছুটা যায়, তবে ভেতরে ময়লা থাকলে সেটা কিন্তু 1000 ধুলেও যায় না। কথাটা বলেই রূপা তার বাসন নিয়ে চলে যায়। দেখলি ওই কালো বউ আমাকে কি বলে গেল? আরে বাদ দে তো, ওর কথা শুনে আমাদের কি, চল বাড়িতে চল। দেখেছো মা, তোমার মহারানী এখনো বাড়িতে আসলো না। কি করে আসবে? তাকে তো এক গাদা বাসন দিয়ে পুকুরে পাঠিয়েছি, আজ বুঝবে ঠেলা। এই রোদে পুকুরে যেতে কেমন কষ্ট হয়। তুমি যাই বলো মা, আমি নিশ্চিত
পুকুরে গিয়ে ও তোমার নামে বদনাম করছে, না হলে এত দেরি তো লাগার কথা না। কি বললি? ওর এত বড় সাহস আমার নামে বদনাম করবে? তো আর বলছে কি, দেখে ভালো মনে হলে কি হবে, তোমার বৌমার গিটে গিটে বুদ্ধি। বেশ, তাহলে আমিও দেখছি। আজ আসুক বাড়িতে খোকা, ওর নামে এমন বদনাম করব, তখন বুঝবে কেমন লাগে। ওই তো ভাইয়া আসছে। দাঁড়া, তাহলে একবার রান্নাঘরে যাই। মা, কোথায় গেলে তুমি? কোথায় আর যাবে, তোমার যে বউ সে তো সারাদিন পাড়াতেই পড়ে থাকে। কিসব বলছিস? যা সত্যি সেটাই তো বললাম। এ কি মা, এই সময় তুমি রান্না করে কি করছো? তুমি তো দেখছি ঘেমে একদম গোসল করে ফেলেছো। এ আর করবো বাবা, মায়ের মন। আমি তো জানি এখনই তুই বাড়ি ফিরবি, তাই তো রান্না করে গিয়ে রান্নাটা করছিলাম। সে কি, তুমি কেন রান্না করছো? রূপা কোথায়? তার কথা আর কি বলবো বাবা, তোকে বললে তুই বলবে আমি তোর বউকে সহ্য করতে পারি না। না মা, তুমি বলো না কি হয়েছে। রূপাই বা কোথায় গেছে? তার খোঁজ আমরা কি জানি, রান্না বান্না না করে পাড়ায় পাড়ায় আমার নিন্দে করে বেড়াচ্ছে। কিছু মনে করিস না বাবা, তোর বউয়ের যেমন রূপ তেমনই তার ব্যবহার, নইলে কি এই বয়সে আমায় এত কাজ করতে হয়? ওই যে ভাইয়া, তোমার বউ এসেছে। এ কি রূপা, এই ভর দুপুরে কোথায় গিয়েছিলে তুমি? আমি তো বাসন মাজতে পুকুর ঘাটে গিয়েছিলাম। এই সময় রান্না বান্না বাদ দিয়ে পুকুর ঘাটে কি কাজ তোমার? এসব তুমি কি বলছো? আমি তো রান্না বান্না সেরে তবেই বাসন মাজতে পুকুরে গিয়েছি। দেখ বাবা, তোর বউ কেমন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। এই গরমে ঘেমে নিয়ে আমি রান্না করলাম, আর ও কিনা বলে শেষে কিনা এই ছিল আমার কপালে। আপনি মিথ্যে কথা বলছেন কেন মা? আমি তো দেখ খোকা, দেখ তোর সামনেই তোর বউ আমায় কেমন চোখ রাঙাচ্ছে, আর তুই কিনা এই কালো কুচ্ছিত মেয়েটাকে মাথায় করে রাখিস। চল মা, আমরা ঘরে যাই, এখানে থেকে আমাদের কোনো কাজ নেই। সত্যি মা, আজ তুমি যা করলে আমি তো তোমার ভক্ত হয়ে গেছি। করবো না মানে? সারা পাড়ায় আমার নামে কুৎসা রটিয়ে বেড়ানো, আমিও দিয়েছি। এবার বুঝবে কত ধানে কত চাল। এভাবেই ভাইয়ার কানে বিষ মন্ত্র দিলে ওটাকে বাড়ি থেকে তাড়াতে হবে, না হলে ওর মতো অমন বিশ্রী একটা মানুষের ছায়া আমার গায়ে পড়লে আমিও তো ওর মতো হয়ে যাব মা। না মা, এ আমি কিছুতেই হতে দেব না। সবে তো খেলা শুরু করেছি, ওটাকে তাড়িয়ে আমি যদি ঘরে খালেকে নতুন বউ না আনতে পারি, তাহলে আমার নামও রেহানা না। বিশ্বাস করো, আমি রান্না বান্না সেরে শুধুমাত্র বাসনগুলো মাজতেই পুকুরে গিয়েছিলাম। কি বলতে চাচ্ছ? আমার মা মিথ্যা কথা বলছে? দেখো রূপা, তোমার জন্য মাঠে ঘাটে গ্রামগঞ্জে আমাকে কম ছোট হতে হয় না, তবুও আমি তোমাকে ছাড়িনি, কারণ ভেবেছিলাম তোমার মন ভালো, তুমি আমার মা বোনকে দেখে রাখবে। তুমি আমায় শুধু শুধু ভুল বুঝছো। হতে পারে আমার গায়ের রং কালো, তবে বিশ্বাস করো আমার মনটা কালো না। হ্যাঁ হ্যাঁ, তোমার মন যে কতটা সাদা তা তো আজ বুঝতেই পারলাম। না হলে এই বয়সে তুমি আমার মাকে দিয়ে কাজ করাও? তুমি আমায় বিশ্বাস করো না? তুমি বলো এই কাজ আমি করতে পারি? শোনো রূপা, তুমি যাই বলো না কেন, নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। এখন তো মনে হচ্ছে মায়ের কথায়। কি বললে? কি আর বলবো, এখানে আর আমার একটু ভালো লাগছে না। না খেয়ে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, বাড়িতে যা হচ্ছে তাতে গলা দিয়ে আমার ভাত নামবে না, তাই বাজারে যাচ্ছি। এই যে খালিক মিয়া, এমন হন্তদন্ত হয়ে ভর দুপুরে কোথায় চললি? কোথায় আর যাব, বাড়িতে শান্তি না পেয়ে বাজারে যাচ্ছি, দেখি দোকানে বসে শান্তি পাই কিনা। সেই তো যেমন বউ ঘরে এনেছো, শান্তি তো না থাকারই কথা। তবে ভাই, এখনো সময় আছে, তোমার বয়স তো আর তেমন কিছু বাড়েনি। কিসের সময় আছে কাদের ভাই? মানে তুমি যদি অনুমতি দাও, আমার বউয়ের একটা বোন আছে। নিজের বউয়ের বোন বলে বলছি না, সেই রূপে যেমন রূপসী, কাজেও ঠিক তেমনই পটু। এসব আপনি কি বলছেন কাদের ভাই? আমার বউ যেমনই হোক, ওকে আমি ছাড়বো না। ওসব বিয়ে টিয়ের কথা আপনি আমার বলবেন না। যাক বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। বেশ তো, তুমি যখন তোমার ওই কালো কুচ্ছিত বউকে নিয়ে সুখে আছো, তাহলে আমার কি? শুনুন কাদের ভাই, মানুষের বাইরের রূপই সব না। তা তোমার বউ যদি এতই লক্ষ্মীমন্ত হয়, তাহলে এই ভর দুপুরে দোকানে দৌড়াচ্ছ কেন? না বাবা, তোমাদের ঘরের কথা জেনে আমার কাজ নেই, আমি তো শুধু তোমার ভালোর জন্যই বলছিলাম। না কাদের ভাই, আপনাকে আমার এত ভালো চাইতে হবে না। আহা, এই লাল জামাটাতে আমাকে যেন আরো সুন্দর লাগছে। দিনকে দিন আমি যেন আরো সুন্দর হয়ে যাচ্ছি। কুসুম, এই ধরো তোমার গরম পানি। কই দেখি।
ওরে বাবা, মা তাড়াতাড়ি একবার এদিকে এসো, দেখো তোমার কালো বৌমা আমার গলাটা বোধহয় পুড়িয়ে দিল। কি হয়েছে মা, চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কি আর সাথী, আমার এই রূপ তো তোমার বৌমার সহ্য হয় না, তাই দেখো কেমন আগুন গরম পানি এনে দিয়েছে আমাকে খাওয়ার জন্য। কই কুসুম, আমি তো নিজে থেকে এনেছি, তুমি তো রোজ এমন পানিই খাও। দেখো মা, একে তো ভুল করেছে, আবার উল্টো তর্ক করছে। যা সত্যি আমি তো তাই বললাম। চুপ, একদম চুপ। কি ভেবেছিস আমার সহজ সরল ছেলেটার মাথা চিবিয়ে খেয়ে আমাদের উপর জোর দেখাবি? একদম না, তোকে তো আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। ঠিক করেছো মা, ওর সাথে এমনই করা উচিত। সৃষ্টিকর্তা, আর কত কষ্ট তুমি আমার কপালে লিখে রেখেছো, শেষে কিনা নিজের শাশুড়ির হাতে আমায় চর খেতে হলো। সব আমারই চেহারার জন্য, একমাত্র আমার স্বামী আমাকে ভালোবাসে, কিন্তু আজ তো মনে হচ্ছে সেও আর আমাকে চায় না। খালেক বাড়িতে ফিরে দেখে কুসুম তার বিছানায় বসে কাঁদছে, আর তার মা খাটের পাশে দাঁড়িয়ে আছে। এই কি কুসুম, তুই কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করবো ভাইয়া, দুপুরবেলা যা হয়েছে তার জন্য ভাবে আমার সাথে যা করলো। কি করেছে রূপা? শোন বাবা, আমি চাই না আমাদের জন্য তোদের কোনো অশান্তি হোক। তোর বাবা চলে গিয়ে শান্তি পেয়েছে, কিন্তু আমাকে যে সৃষ্টিকর্তা ডাকে না বাবা, তাই বলছি তুই বরং আমাকে আর কুসুমকে তোর নানি বাড়িতে পাঠিয়ে দে। এসব তুমি কি বলছো মা? মা তো ঠিকই বলেছে ভাইয়া, তুমি তো আর ভাবিকে ছাড়তে পারবে না, তার চেয়ে বরং তুমি আমাদেরকে নানি বাড়ি পাঠিয়ে দাও, না হলে ভাবি আমাদের উপর এভাবে অত্যাচার চালিয়ে যাবে। কি বলছিস এসব? রূপা তোদের উপর অত্যাচার করেছে? নয়তো কি আমরা মিথ্যা কথা বলছি? আজ তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করেছো বলে ভাবি গরম পানি খাইয়ে আমার গলা পুড়িয়ে দিয়েছে, না জানি কাল আরো কত কি করবে। হ্যাঁ বাবা, তাই বলছি আমাদের তুই তোর নানি বাড়ি পাঠিয়ে দে। কি বললে? রূপার এত বড় সাহস! রূপা, এই রূপা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। ওকে ডেকে কি করবি? তোর সামনে এসে নাটক করবে, আবার যা তাই হবে। শোন বাবা, আমাদেরকে যদি এখানে রাখতে চাস তাহলে আমার কথা মতো তুই আরেকটা বিয়ে কর। এসব তুমি কি বলছো মা? মা তো ঠিক কথাই বলেছে ভাইয়া, অমন বিশ্রী বউ তোমার, আজ না হোক কাল তোমার ছেলে মেয়ে হলে তারাও তো ওর মতোই হবে, তাই বলছি ওকে তুমি ছেড়ে দাও। না না, তা কি করে হয়? বেশ, আমি এখনই ওকে ডাকছি। রূপা, এই রূপা। এই যে রূপা, মা আর কুসুম কি বলছে এসব? তুমি নাকি কুসুমের গলা পুড়িয়ে দিয়েছো? বিশ্বাস করো, ওরা মিথ্যা কথা বলছে। দেখো ভাইয়া, দেখো কেমন মিথ্যা কথা বলছে। শোন বাবা, ওর সাথে এক বাড়িতে আমি কিছুতেই সংসার করতে পারবো না। ওকে যদি রাখতেই চাস তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। না না মা, বাবা তো সেই কবে আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও যদি চলে যাও আমি কার কাছে থাকবো? আমি যে এতিম হয়ে যাব মা। তাহলে বল, আমি যা বলবো তাই করবি? আচ্ছা মা, তুমি যা বলবে তাই হবে, তবুও আমায় ছেড়ে যেও না। তাহলে এক্ষুনি এই মেয়েকে তাড়িয়ে দে, আর আমার পছন্দ মতো মেয়েকে তুই বিয়ে কর। এ আপনি কি বলছেন মা? আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? একদম চুপ করো, একটা কথাও বলবে না। কালো মেয়ে একটা এসে আমার সংসারটা একদম অন্ধকার করে ছাড়লো। কিন্তু মা। দেখ বাবা, আমি এক কথার মানুষ, আর যদি তুই আমার কথা না রাখতে পারিস তাহলে এক্ষুনি আমি কুসুমকে নিয়ে বেরিয়ে যাব। না না মা, আপনারা যাবেন কেন? বেশ, আপনাদের সুখের জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু এত রাতে তুমি কোথায় যাবে? ও নিয়ে তুমি চিন্তা করো না। আসি মা, আসি বোন কুসুম। সৃষ্টিকর্তা, শেষে কিনা এই চেহারার জন্য আমার স্বামীও আমাকে তাড়িয়ে দিল। এই জীবন রেখে আমি কি করব? তার চেয়ে বরং তুমি আমার মৃত্যু দাও। রূপা কাঁদতে কাঁদতে একসময় গাছের নিচে ঘুমিয়ে পড়ে। সকালে এক অদ্ভুত আওয়াজ শুনে রূপার ঘুম ভাঙে। কে কোথায় আছো? আমায় একটু পানি খাওয়াও। কেউ কি নেই এই জঙ্গলে? এই কঠোর রোদে আমার শেকড়গুলো যে শুকিয়ে গেল। এ কি, এই জঙ্গলে এভাবে কে কথা বলছে? কে কে তুমি? সামনে এসো। এই যে মেয়ে, তুমি কি অন্ধ? তোমার সামনে জলজন্তু দাঁড়িয়ে আছি, আর আমাকে তুমি দেখতে পাচ্ছ না? এ কি করে সম্ভব? একটা গাছ কথা বলছে? হ্যাঁ, আমি কোনো সাধারণ গাছ নই। তার আগে আমায় একটু পানি খাওয়াও দেখি, তারপর না হয় বাকি কথা হবে। কিন্তু এই গভীর জঙ্গলে আমি পানি পাবো কোথায়? পাবে পাবে, মন দিয়ে চাইলে সব পাওয়া যায়। আর তুমি সামান্য পানি পাবে না? ওই তো সামনে ডানে গেলে একটা পুকুর পাবে, যাও ওখান থেকে পানি নিয়ে এসো। আচ্ছা বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। চলে তো এলাম, কিন্তু পানি কিসে করে নেব? আমি বরং আমার আঁচলটা পানিতে ভিজিয়ে নিয়ে যাই, তারপর সেটা চিপে গাছের গোড়ায় দেব।
রূপা তার শাড়ির আঁচল পুকুরে ভিজিয়ে নিল আর গাছের সামনে গিয়ে আঁচল চিপে গাছের গোড়ায় ঢাললো। আহা, গতকাল পর যেন একটু পানির ছোঁয়া পেলাম। সত্যি মেয়ে, তুমি আজ আমার বড় উপকার করলে। তবে আমি তো শুধু শুধু তোমার উপকার নেব না। বলো, কি চাও আমার কাছে? আমার মতো হতভাগী আর কি চাইবে? আমার এই কুৎসিত রূপের জন্য আজ আমার শ্বশুরবাড়ির লোকের আমায় তাড়িয়ে দিয়েছে। এখন মৃত্যু ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। আহারে, তুমি তো দেখছি সত্যি অভাগী। বেশ, তোমাকে যা বলছি তাই শোনো। আবার তুমি ওই পুকুরে যাও, দেখবে ওখানে একটা ডুব দিলেই তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু আহা, কিন্তু করো না, যা বলছি তাই শোনো। রূপা গাছের কথা মতো পুকুরে গিয়ে একটা ডুব দেওয়া মাত্রই চারপাশে আলোয় ঝলমল করে উঠলো। সে পানিতে নিজের সুন্দর হয়ে যাওয়া প্রতিচ্ছবি দেখে চমকে যায়। এ কি? এ আমার কি পরিবর্তন হলো? আমি এত সুন্দর হলাম কি করে? এ কি করে সম্ভব? ধন্যবাদ গাছ, তোমার কারণে আজ আমি এত সুন্দর হয়েছি। কিন্তু এই রূপ দিয়ে আমি কি করব? আমার স্বামী তো আমাকে তাড়িয়ে দিয়েছে। ভয় পেও না মেয়ে, আমি যখন বলেছি তখন নিশ্চয়ই তোমার দুঃখ দূর হবে। তুমি ফিরে যাও নিজের বাড়িতে। বেশ, তুমি যখন বলছো আমি ফিরে যাচ্ছি। শোন বাবা, অলক্ষী যখন দূর হয়েছে তুই একটা বিয়ে কর। না মা, তুমি আমায় এই অনুরোধ করো না। তোমার কথায় আমি রূপাকে তাড়িয়েছি ঠিকই, তবে আমি বিয়ে করতে পারবো না। আমি জানতাম তুমি আমায় ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ভাবি, তুমি এত সুন্দর হলে কি করে? আরে তাই তো, এক রাতে কি এমন হলো যে ওই কালো মেয়েটা একদম পাল্টে গেল? রূপা, তুমি ফিরে এসেছো? হ্যাঁ, এত সুন্দর কি করে হলে ভাবি? আমিও তোমার মতো সুন্দর হব। কিন্তু ননদিনী, সেটা তো এত সহজ না। একমাত্র আমি জানি সেই রহস্য। ভাবি, বলো না আমাকে। তাহলে তুমি সত্যিটা স্বীকার করো। সত্যি করে বলো, কালকে কে রান্না করেছিল? আর আমি কি সত্যি সত্যি তোমার গলা পুড়িয়েছি? এসব কি বলছো তুমি? আপনি চুপ করুন মা, ওকেই বলতে দিন। কি হলো কুসুম, বলো তোমার ভাইয়াকে। আমায় মাফ করে দাও মা, সুন্দর হওয়ার জন্য আমি সব করতে পারি। ভাইয়া, কালকে ভাবি রান্না করেছিল, আর ভাবি গরম পানি দিয়ে আমার গলা পোড়ায়নি। ওসব তো আমি আর মা ভাবিকে তাড়ানোর ষড়যন্ত্র করেছিলাম। এই তুই কি করলি? ছি ছি মা, তোমরা এত নিচে নামতে পারলে? তোমাদের কারণে আমি নিজের স্ত্রীকে অবিশ্বাস করেছি। আমাকে ক্ষমা করে দাও রূপা। বিশ্বাস করো, তোমার বাহ্যিক সৌন্দর্যকে না, আমি তোমার ভিতরের রূপকে ভালোবাসি। আমি সব জানি, দয়া করে আমাকে লজ্জা দিও না। এবার তো বলো ভাবি, কি করেই রূপ পেয়েছো? তাহলে শোনো। রূপা সবাইকে সব খুলে বলে। ও, এই কথা? আমি এক্ষুনি পানি নিয়ে যাবো ওই গাছের কাছে। আমিও যাবো তোর সাথে। বয়স হয়েছে তাতে কি, আমারও তো সুন্দর হতে ইচ্ছে করে। বেশ, তাহলে তাড়াতাড়ি চলো। কুসুম আর তার মা এক কলসি পানি নিয়ে জঙ্গলে সেই গাছের কাছে যায়। এই যে গাছ, এই দেখো, তোমার জন্য আমরা পানি এনেছি। আরে, কে ভর দুপুরে আমার ঘুম ভাঙালো? এই যে অনেক পানি এনেছি, এবার আমাদের সুন্দর করে দাও। উমা, আজ দেখছি পানি না চাইতে এত পানি পাচ্ছি। বেশ, আমি অনেক খুশি। যাও, তোমরা এক্ষুনি পুকুরে গিয়ে এক ডুব দিয়ে আসো, তাহলেই দেখবে মনের মতো সুন্দর হতে পারবে। তবে হ্যাঁ, মনে রেখো, লোভে পাপ আর পাপে কুৎসিত, তাই লোভ করো না। কি মজা, আমিও সুন্দর হব। তাড়াতাড়ি চলো মা। হ্যাঁ মা, তাই চল। রেহান আর কুসুম দৌড়ে পুকুরে গিয়ে এক ডুব দেয়। সাথে সাথে তারাও অনেক সুন্দর হয়ে যায়। এই দেখো মা, আমি কত সুন্দর হয়ে গেছি। এ কি, তুমিও তো অনেক সুন্দর হয়েছো। হ্যাঁ, তাই তো দেখছি। এক ডুবেই এত সুন্দর। চলো মা, আমরা আরো এক ডুব দিই, তাহলে হয়তো ভাবির চেয়েও আরো সুন্দর হয়ে যাব। কিন্তু আরে ধুর, কিন্তু করো না তো। চলো দিই আর এক ডুব। আরেক ডুব দিতেই তারা কুৎসিত হয়ে যায়। এ কি হলো? এ বাবা, আমরা এত কালো হলাম কি করে? মনে হয় দুই ডুব দিতেই এমন হয়েছে। আরেক ডুব দিলে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। না বাবা, আর ডুব দেবো না। আরে ভয় পাচ্ছ কেন? চলো আরেক ডুব দিই। কুসুম তার মায়ের হাত ধরে আরেক ডুব দেয়। সাথে সাথে তাদের মাথার সব চুল পড়ে যায়। হায় হায়, লোভ করে আমাদের কি সর্বনাশ হলো। এতকাল বৌমাকে কত কথা শুনিয়েছি, অথচ আজ আমাদের চেহারার একই হাল হলো। সব আমাদের লোভ আর পাপের শাস্তি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এতদিন ভাবিকে আমরা অনেক কথা শুনিয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি আমাদের বাইরেটা সুন্দর হলেও আমরা ভেতরে কুৎসিত ছিলাম। কিন্তু ভাবি ছিল আসল সুন্দর।
ঠিক বলেছিস মা। তাই তো আজ আল্লাহ আমাদের ভেতরের সাথে সাথে বাড়িটাও কুচিত করে দিয়েছে।